আজকে এই মহান সংসদে এসে যখন আমি তন্ময়ের সাথে কিছুদিন ধরে বক্তব্য শুনছি, 26-এর আগে 24-এর পূর্বে আমাদের কথা, আমাদের সুর, আমাদের ল, আমাদের তাল সব ছিল এক এবং অভিন্ন। আজকে কোথায় যেন গ্যাপ হওয়ার কারণে আজকে আমরা অল্পতেই আকারে ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে আঘাত করবার চেষ্টা করছি। টেনে আনছি 71, টেনে আনছি 72। আর 72-এর সংবিধানের কথা মাননীয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সংসদ সদস্য উনি বলেছিলেন আমাদের নাকি গাত্রদাহ হয়। মাননীয় স্পিকার, আমি মনে করি গাত্রদাহ জাতীয়তাবাদী দল বিএনপির হওয়া উচিত। কারণ এই সংবিধানের 6ষ্ঠ তফসিলে যেই স্লোগান দিয়ে জাতীয়তাবাদী দল, যার নেতাকর্মী উজ্জীবিত হতো, স্বাধীনতার ঘোষক জিয়া, লও 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 সালাম, এই সংবিধান সেটিকে ওই আজকে এই গাত্রদাহ তাদের হওয়া উচিত। কারণ এই সংবিধানের দোহাই দিয়ে মাননীয় মহাসচিব আছেন, উনি তো কাব্যিক ঢঙ্গে বলেছিলেন বিভিন্ন কর্মসূচিতে, কোন সংবিধান, এটি তো আওয়ামী লীগের নির্বাচনী তফসিল। মাননীয় স্পিকার, সেই সংবিধানের মায়াকান্না যখন আমরা দেখি তখন আমাদের মনে পড়ে যায় হাজার মিলিয়ন প্রশ্ন জাতির সামনে ভেসে ওঠে। এই সংবিধান নিয়ে কথা বললে কেন 71-কে টেনে নিয়ে আসা হয়? এই সংবিধানকে তো 1000বার ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। নাম বলে সময় আমি নষ্ট করতে চাচ্ছি না মাননীয় স্পিকার। 71 আর 72-এর চেতনার কথা বলে যে ব্যবসা বাজারজাত করবার চেষ্টা করা হয়েছিল, খুচরা ব্যবসায়ী, মহাজন, পাইকার, মধ্যস্বত্বভোগী, দোকান পাট, টুপি নিবিয়ে পলায়ন করেছে। আবারও যদি সেই চেতনাকে বাজারজাত করা হয়, আমি বিশ্বাস করি আমার প্রজন্ম যথেষ্ট কনসাস। 4র্থ শ্রেণীর বাচ্চা যখন ক্লাসরুমের 50টি ফ্যান, ক্লাসরুমের 5টি ফ্যান, ক্লাসরুমের বাইরে 50টি ফ্যানের থিওরি আমাদের সামনে দেয়, তখন আমরা আশান্বিত হই। এই প্রজন্মই তো আমাদেরকে জুলাই দেখিয়েছে, এই প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়বে মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার, নতুন প্রজন্মকে পুরানা চেতনা নামক ট্যাবলেট দিয়ে অচেতন করার কোনো সুযোগ নাই।